তা আমরা যখন রাত্রিবেলায় যখন আমরা শয়ন করি, হাদিস শরীফে আছে শয়তান তখন এই পিঠের দিকে 3টা মুরন দেয়, 3টা গিরা দেয়। কোন বান্দা যখন ঘুম থেকে উঠে যখন সে আল্লাহর প্রশংসা করে, মানে ঘুমের দোয়া পাঠ করে, তখন একটা গিরা খুলে যায়। বান্দা যখন ফজরের সালাতের জন্য যখন ওযু করে, আরেকটা গিরা খুলে যায়। আর বান্দা যদি ফজরের সালাত আদায় করে, 3টা গিরাই খুলে যায়। তার দেহ হয় প্রাণবন্ত, তেজস্ক্রিয় হয় তার দেহ, উৎফুল্লতা তার হৃদয়ে চলে আসে। আর যে ব্যক্তি ঘুম থেকে উঠে দোয়া পড়লো না, ওযু করলো না, ফজরের সালাত আদায় করলো না, এই 3টা আমলের দ্বারা 3টা গিরো খুলবে। আর এই 3টা আমল করলো না, 3টা গিরো নিয়ে শয়তানের বেরিতে আষ্টপিষ্ট হয়ে হাঁসফাঁস করে সে সারাটা দিন সে কাটাবে। সারাদিনে সে কোনো প্রশান্তি পাবে না, কেননা শয়তানের রশিতে সে বাধা আছে। এই বাইন্ডিং থেকে খুলতে হলে তাকে 3টা আমল করতে হবে। এই 3 আমল ছাড়া তার দড়ি খুলবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে এসেছে, যখন লাবিদ বিন আসাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল নিয়ে, সেই চুলে 11টা গিরো দিয়েছিল, গিরো দিয়ে রাসূলকে জাদু করেছিল। তারপরে দুনিয়ার সব চিকিৎসা ব্যর্থ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে শারীরিক দিক দিয়ে তিনি অসুস্থতা বোধ করলেন। আল্লাহ তাআলা 2 দল ফেরেশতা পাঠালেন, একদল পায়ের দিকে, একদল মাথার দিকে বসে একে অপরকে বলতে লাগলো যে এই মুহাম্মাদের কি হয়েছে। আরেক দল বলল তাকে জাদু করেছে। কে করেছে? অমুক করেছে। কিসে করেছে? একটা চুলের মাধ্যমে করেছে। চুলটা কোথায় আছে? অমুক কুয়ার নিচে আছে। এইভাবে ফেরেশতারা বলে দিল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, আমাকে অমুক জাদু করেছে, একটা চুল আছে অমুক কূপের নিচে, তোমরা চুলটা সংগ্রহ করো। কূপের পানি শেষে চুলটা পাথরের নিচ থেকে সংগ্রহ করে চাপা দেওয়া ছিল। ওইটা আনার পরে শর্ত, চুলের গিরো খুললে নবী সুস্থ হবে। এখন চুলের গিরো কে খুলবে? চুলের গিরো কিভাবে খুলবে? কোন মানুষের পক্ষে সম্ভব চুলের গিরো খোলা? তখন আল্লাহ তাআলা সূরা ফালাক এবং নাসের আল্লাহ 11টা আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা করে আয়াত পড়লেন আর ফু দিলেন, একটা করে গিরা খুলে গেল। একটা করে আয়াত পড়লেন আর চুলে ফু দিলেন, একটা করে গিরা খুলে গেল। এইভাবে সূরা ফালাক আর নাসের যখন 11টা আয়াত পড়ে ফু দিলেন, 11টা গিরা খুলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেল। তাহলে এই যে চুলের গিরো খোলা বা জাদুটোনা বান, এইগুলি ধ্বংস আল্লাহর কালাম দিয়ে হয়েছে। আল্লাহর কালাম ছাড়া বান বা জাদু ধ্বংস করা যায় না। আল্লাহর কালাম ছাড়া কখনো জিনকে তাড়ানো যায় না। একটা জিনিস জেনে রাখবেন, আল্লাহর কালাম ছাড়া শয়তানকে তাড়ানো যায় না। আপনি যত যাই করেন, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আয়াতুল কুরসি না পড়লে শয়তান আপনার কাছ থেকে যাবে না। তাহলে এই যে শয়তান আপনাকে ঘুমন্ত অবস্থায় আপনার পিঠের দিকে 3টা মুরন দিয়ে আপনাকে বেঁধে রাখলো, আর আপনি এই 3টা আমলের দ্বারা ওই মুরন থেকে বাড়াতে পারবেন। একটা হচ্ছে ঘুম থেকে উঠে দোয়া পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে শয়তানের একটা গিরা খুলবে। দ্বিতীয়ত ফজরের সালাতের জন্য ওযু করতে হবে, 2 নম্বর গিরা খুলে যাবে। তৃতীয়ত ফজরের সালাত আদায় করলে 3 নম্বর গিরাটা খুলে যাবে। আর এই 3টা আমল যারা করবে না, ওই শয়তানের দড়িতে রশিতে তারা আষ্টে-পৃষ্ঠে বন্ধন হয়ে সারাটা দিন তারা কাটাবে। তাদের হৃদয়টা পেরেশান, অস্থিরতা, ছটপট, দুনিয়া খালি কামনা বাসনা, এইগুলি দিয়ে তার জীবনটা কাটবে। অতএব আমরা যে প্রতিদিন যে হায়াত পাচ্ছি, নতুন বছর না, আমরা নতুন বছরের বাজেট বা পরিকল্পনা কেন করব? আমরা প্রতিদিনকার বাজেট করব। আমি সকালবেলা উঠেই আমার জীবনটা আমি ইসলামী তরিকায় শুরু করব। আমি ঘুম থেকে উঠে আমি দোয়া পড়ব। আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজের জন্য আমি ওযু করব। আমি ফজরের নামাজের জন্য ওযু করে বাড়িতে 2 রাকাত সুন্নাত পড়ে আমি মসজিদে আমি ফজরের নামাজ জামাতে আদায়ের জন্য আমি আসব। আমার ফজরের নামাজ হয়ে গেল, আমি এখন আমার জাগতিক কর্মের জন্য, আমার পেট আছে, আমার স্ত্রী পরিবার পরিজন আছে, আমার বাবা মা আছে, তাদের উপার্জনের জন্য, মুখে 2টা রিজিক তুলে দেওয়ার জন্য আমি এখন ময়দানে চলে যাব। আমি আমার অফিসে যাব, আমার কর্মে যাব। ওই কর্মটা আমার জন্য ইবাদত হয়ে যাবে।